বছরের তরতাজা তরুণ প্রাণ, সেই প্রাণটা চলে গেল। দুবেলা দুমুঠো খাওয়া ঠিকভাবে জুটতো না রাজীবের। খালি পেট এক রাস চোখে স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছিল জীবনে। কিন্তু কোথাও থমকে দাঁড়ালো তার জীবনটা, কারণ বাধা হয়ে দাঁড়ালো তারই পরিবারের সদস্যরা। এক তো দুবেলা দুমুঠো খেতে দিতে পারতো না তার বাবা, অন্যদিকে নির্মম অত্যাচার বাবার, যা সহ্য করতে পারছিল না রাজীব। আর শেষমেশ রাজীবকে প্রাণে মেরে দিল তার বাবা এবং তার ছোট ভাই। কি অপরাধ ছিল রাজীবের? সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করা ছেলেটা কলেজে গিয়েছিল একরাশ স্বপ্ন নিয়ে শিক্ষিত যুবক হিসাবে সমাজের মেরুদণ্ড হয়ে দাঁড়াবেন। কিন্তু কোথায় মেরুদণ্ড? সেই মেরুদণ্ডটা ভেঙে দিল পরিবারের লোকজন। দুবেলা দুমুঠো খেতে পেত না, তাই প্রিয় কাকিমার কাছে ছুটে যেত দুপুর 3টের পর, কারণ সে জানতো কাকিমারা দুপুরবেলা খেয়ে নিত। অবশিষ্ট যা থাকতো সেটা খাওয়ার জন্যই কাকিমার বাড়ি ছুটে যাওয়া। সেখানে যা দিত সেটাই খেয়ে দিন কাটাতো রাজীব। এই রাজীবের কেন এরকম চরম পরিণতি হলো, তার উত্তর অনেকের কাছে অজানা। আর সকলে বলছেন এর বিচার। ফলে এই তরুণটা চলে যাওয়ার পেছনে ঠিক কী কারণ, তার যেমন অনুসন্ধান করতে হবে, একইভাবে খালি পেটে একরাশ চোখে স্বপ্ন নিয়ে একদিকে রাজনীতি, অন্যদিকে পড়াশোনাই তার একমাত্র ইচ্ছে এবং একমাত্র তার লক্ষ্য ছিল। সেই লক্ষ্য